বিশ্ব নবীর চরিত্র, জোরে কোন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না। আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারতো, বিকেলবেলা আমাকে 3টা চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম। ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম, তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ, নবী আছে মদিনায় আর তুমি আসো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী মেয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিওরের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে, হোসাইন, আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটনাই আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে নম্বর হিসাবে 1 প্রশ্ন 33 পাইছে, 2 প্রশ্ন হলো 66, 3 প্রশ্ন 99, গোল্ডেন A+ না পাইলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, মা, এখন তোমাকে 2 নম্বর প্রশ্ন করবে হোসাইন, তুমি উত্তর দিবার পারবে কিনা একটু চিন্তা করো। হোসেন প্রশ্ন করো 2 নম্বর। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, কষ্ট করেও আমার কথাগুলো ধৈর্য নিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলে, মা, যতই কষ্ট হোক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলতে হবে। মেয়েটা বলতে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দরমহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়, তোর কোন ঠিক কি না? আমার কাছে বলে, হুজুর দোয়া করেন তো, আমার ছেলে খালি কান্দে। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, ওর কান্দারও বেড়ে গেল। পরে আবার এসে, হুজুর দোয়া দে হবে না, পানি পড়া দেন, আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, খাইয়া আরও কান্দে। ওর মা এসে রাগ করে বলছে, হুজুর বর্তমান দোয়া দূরের দাম নেই। আসলেই মনটা খারাপ হলো। কয়েকদিন পরে ওর মার সঙ্গে দেখা, কি ভাই, কি খবর? তো হুজুর আর কান্দে না। আমি বলে, কোন দোয়াই ভালো হলো? ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, হুজুর যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন ওর মাকে বললাম, খালা, খালা, ও খালা, আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালি না সিজার করা? তো আমার বলতে দেখেন, নর্মালি সিজার করে। আরে কন না কেন, সত্যি কথা এখন, তোকে সিজার করে, সেই জন্যই তো দোয়া দোয়া কাম করবি না তো। কারণ নর্মালে হয়তো 2 দিন পর, তার আগে আপনার এই চিল্লির কারণে কি করছে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে? ডাক্তার পাও ধরে বের করে এরকম একটা ঘুরে আনতেছে মাত্র, এই ঘুরে আনতেছে, ওই যে মাথার ঝাঁকি গেছে, ওই ঝাঁকি তার দোয়া খুলে আর সাইজ করবে গেলে মোবাইল ছাড়া হবি না, তোর ঠিক।
কি মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছরের আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম। আমার দাদা অন্দর মহলে গিয়া বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা হলো হোসাইন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধে রাখছে। ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়া বাঁধা। ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়া বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক। ওইটা মানুষ না রে, ওটা আল্লামা সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। জোরে কথা বল না কেন? রোম সম্রাট কাইসার তার নাতনিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করত না। ছোট ছোট বাচ্চা খাবার পায় না, মাটি খায়, ঘাসের শিকড় খায়। আর ওই সময় ওই শালা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে 2খানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হইল মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ, দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে আগুনে তেলটা টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, ওই তেলের মধ্যে পড়ে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম দিব মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাট করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাড়া দেওয়া যায় না? ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, নাতি রে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি খালি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দিব, হাতের রশি খুলে দিব, পায়ের শিকল খুলে দিব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে। মুসলমান তোমাকে মারার জন্য আমার দাদার ডেকসিতে মনে মনে তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান